মৌমাছির চাক কাটতে গিয়ে বেহাল অবস্থা হয়ে গেল আমার। জীবনে প্রথম মৌমাছির চাক কাটতে গেলে এরকমটাই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা শেখ আপনাদের সাথে আছি। আজকে হচ্ছে আপনাদের সাথে আমার একটা কষ্টের মুহূর্ত শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে জীবনে প্রথম মৌমাছি কাটার জন্য চলে গেলাম। তো এই মৌমাছির চাকটা অনেক আগে থেকে আমাদের বাসায়। তো কাটবো কাটবো করে হচ্ছে সঙ্গ পাচ্ছিলাম না, সঙ্গ খুঁজতেছিলাম, সঙ্গ পেলেই হচ্ছে কাটা হয়ে যেত। তো অনেকবার কাটবো কাটবো সিদ্ধান্ত নেওয়া হলেও কাটা হয়নি। তো এইবার ফাইনালি চিন্তা করলাম যে কেটেই ফেলবো আজকে। তো আমার খালাতো ভাইয়ের বউ মানে ভাবির সাহায্য নিয়ে হচ্ছে আজকে বললাম চলেন আমরা দুজন এটা কেটে ফেলি। ভাবিও বললো চলো। তো যেই কথা সেই কাজ, এই তো মৌমাছির চাকের দিকে হচ্ছে আমি ক্যামেরা ফিট করে রেখেছি। তো এই তো আগুন নিয়ে চলে এসেছে ভাবি। ভাবি আগুনের যেই এটা রেডি করেছে, রেডি করে হচ্ছে ভাবি নিচে থেকে দিচ্ছিল। তো এখন হচ্ছে আমি আমার সরঞ্জামাদি নিয়ে রেডি হয়ে যাই, বাটি আর ছুরি। তো এখন ভাবি নিচে থেকে যেহেতু ধোয়া দিচ্ছে, কিন্তু মৌমাছিগুলো সেরকম ভাবে হচ্ছে সরতেছে না। তো আমি হচ্ছে এখন বললাম যে ভাবি আপনি সরে যান, আমি হচ্ছে মই দিয়ে উঠে কাছে থেকে ধোয়া দেই, তাহলে হয়তো বা মৌমাছিগুলো চলে যাবে দূরে। তারপর আমরা মৌমাছির চাক কেটে মধু সংগ্রহ করতে পারবো। তো অনেক দিনের আশা পূরণ করার জন্য আজকে উঠে পড়লাম। উঠে পড়ার পর হচ্ছে আমার যেইভাবে বেহাল অবস্থা হলো তা দেখলে আপনারা নিজেরাই হচ্ছে হতবাক হয়ে যাবেন যে আমি কিরকম একটা ঠক খেলাম এখান থেকে। এত কষ্ট করে সব অ্যারেঞ্জ করে যখন হুট করে ডিসিশন নিয়ে কোনো কিছু না হয় তখন মনটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায়, যেমনটা আমারও হয়েছিল। কারণ এই মৌমাছির চাকটা আমরা অনেক দিন যাবৎ কাটবো কাটবো করে কাটা হচ্ছিল না, যেটা আমি প্রথমে বলেছিলাম। তো এখন ভাবছিলাম যে আজকে ফাইনালি হয়ে যাবে, বাট কিছুক্ষণ হচ্ছে আমি এই ধোয়াটা দেওয়ার পর দেখলাম মৌমাছি সেরকমভাবে সরতেছে না। আর যতটুকু জায়গায় সরেছে ততটুকু জায়গায় দেখি মধু নেই। কারণ মৌমাছির নাকি কিছু কিছু সিজন থাকে, তারা হচ্ছে মৌমাছির চাকে মধু তৈরি করে তারা নিজেরাই খেয়ে ফেলে। তো তাদের খাওয়ার আগে হচ্ছে কাটতে পারলে তখন আমরা মধু পাবো। আমি তো ভাই একবারে হেরে যাওয়ার লোক না, একবার পারিনি তো কি হয়েছে, এটাকে থেকে মধু সংগ্রহ আমি করবই। কারণ আমার দীর্ঘদিনের ইচ্ছাটা পূরণ করতে হবে। অনেক দিন ধরে হচ্ছে আমি চাচ্ছিলাম এটা থেকে মধু সংগ্রহ করব, পারছিলাম না। তো এখন আমার আম্মু যেহেতু বুঝতেছে যে কোন টাইমে হচ্ছে মৌমাছি তার বাসাতে মধু সংগ্রহ করবে, আম্মু আমাকে ওই টাইমে বললে তখন আমি কেটে নিতে পারবো। তো এই যে ধোয়া দেওয়ার ইয়াটা রেডি করাই আছে, এটাকে আর খুলিনি, এটা এভাবে থাকবে। আবার যখন আমি কাটবো তখন এটাকে এভাবে আগুন দিয়ে ধোয়া তৈরি করে দিয়ে তারপর কেটে ফেলবো। যদি ওইটা থেকে অনেক বেশি মধু পাবো না, তারপরেও বাজারের ভেজাল মধু থেকে আমাদের এই মধুটা খুবই উপকারী হবে। আর এই শীতের দিনে তো মধুর উপকারের কথা বলে শেষ করা যাবে না। তো আমার আজকের এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো লাইক দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।